নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে লাইভ একটা ইংলিশ গ্রামার অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। থ্রু দিস অ্যাসাইনমেন্ট আমরা যেটা এস্টাবলিশ করার চেষ্টা করব যে কীরকম প্যাটার্নের প্রশ্নপত্র আজকাল আসছে, কীরকম লেভেলে তোমার প্রিপারেশন করতে হবে, কোথা থেকে পড়তে হবে এবং তোমার কীরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে ফর দ্য ইংলিশ সেকশন। বেসিকলি English grammar is not easy. In fact, it is the trickiest section of all the particular sections of TTA, DC, SZDO বলো তুমি, C3 prelims বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামস, whichever exam it comes, কারণ গ্রামারের উপর দক্ষতা করতে হলে তোমার কন্টিনিউয়াস প্র্যাকটিস হতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু হ্যাভ এ কনসেপচুয়াল আইডিয়া অফ হাউ থিংস ওয়ার্ক আউট ইন গ্রামার। অনেক ভালো ভালো স্টুডেন্টরা যারা ইংলিশে কথা বলতে পারে, দে অ্যাকচুয়ালি ফ্লপ ইন গ্রামার বিকজ গ্রামার ইজ মোর লাইক সায়েন্স। গ্রামারে কিছু ফর্মুলা আছে, কিছু ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য পার্টস অফ স্পিচ আছে, যেগুলো তুমি না বুঝে কোনোদিনও ভালোভাবে গ্রামারের উপর গ্রাস্প করতে পারবে না। তো আজকে আমরা টিপিএসসি ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস অ্যাজ ওয়েল এজ টিটিএ, ডিসি, এসজেডিও বা বাকি যেই কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলির মধ্যে যে গ্রামারের পোর্শনটা আসে এবং কী কী পার্ট আসে এবং ওটার উপর আমরা একটা লাইভ অ্যাসাইনমেন্ট করব। তোমাদের সামনে আমি ডিসকাশন করব যে কীরকম আছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা এই সেগমেন্টটা পুরোটা ইলেকশন পিরিয়ডে আমরা চালিয়ে যাব আপ টিল জুন ফর ডিফারেন্ট পার্টস। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবে অ্যান্ড ইফ ইউ উইল ট্রাই টু গ্রাস্প হাউ টু ডিল উইথ থিংস। তো তোমরা যদি নেক্সট পেজে চলে যাও, এটা আমার পার্সোনাল হ্যান্ড রাইটিং, সো আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হ্যান্ড রাইটিং ওয়েল ফার্স্ট অফ অল। ওকে, তো সবচেয়ে আগে এই ইংলিশ অ্যাসাইনমেন্টে আমি গেলাম। তো তুমি জানো আর্টিকেল প্রিপোজিশনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি টিপিএসসি এক্সাম অ্যাজ ওয়েল এজ এনি কম্পিটিটিভ এক্সাম ইন ইন্ডিয়া। তো আর্টিকেলসের মধ্যে ইউজুয়ালি আমি যদি C3-তে দেখি তো চারটে করে আসে, আটটা আর্টিকেল এবং 8টা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ইন টোটাল আসে। তো লেটস স্টার্ট উইথ আর্টিকেল 1A, আই মেট ড্যাশ ফিউ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি। তো আর্টিকেল আমার তিনটেই হতে পারে, একটা এ হতে পারে, আইদার এন হতে পারে, ডি হতে পারে, আর একটা অপশন হতে পারে নো আর্টিকেল। ঠিক আছে, আই মেট দ্য ফিউ স্টুডেন্টস তো হবে না, কারণ ফিউ যখন বলেছে একটা সার্টেন কোয়ান্টিটি বলেছে। অ্যান এখানে হবে না কারণ এখানে ভাওয়েল নেই, AIOUE নেই। ঠিক আছে, তো এখানে অপশনটা কি হবে, আই মেট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি। নো আর্টিকেল হওয়ার তো চান্সই নেই কারণ এখানে একটা আর্টিকেলের দরকার আছে। ঠিক আছে, তো প্রথমটার উত্তর হবে 1-এর এর রোমান 1 অ্যান্সার, আই মেট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, ড্যাশ। আচ্ছা, নেক্সট যদি আমি চলে আসি, ড্যাশ ব্যাগার ক্যানট বি এ চুজার। ঠিক আছে, এখানে দেখো ক্যানট বি ড্যাশ বেগার ক্যানট বি চুজার দেয়নি, ড্যাশ বেগার ক্যানট বি এ চুজার। এখানে একটা স্পেসিফিক ওয়েতে জিনিসটাকে বলানো করা হয়েছে। তো ব্যাগারকে এখানেই হবে, দ্য ব্যাগার ক্যানট বি এ চুজার হবে না। ঠিক আছে, অ্যান তো হবেই না, এগেইন এখানে ভাওয়েলের কোনো সিন নেই, নো আর্টিকেলেরও সিন নেই। এখানে যে ফ্রেজটা হবে সেটা হবে এ ব্যাগার ক্যানট বি এ চুজার। ঠিক আছে, সি নাম্বারটা, হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এটা অনেকবার এসছে এবং অনেকবার স্টুডেন্টের কোয়েশ্চেন আসে এখানে। হি ওয়াজ ওয়াচিং এ টেলিভিশন তো হবে না, হি ওয়াজ ওয়াচিং অ্যান হবে না, এগেইন ভাওয়েলের কোনো সিন নেই এখানে। হি ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন, স্পেসিফিক টেলিভিশন হতেও পারে, নাও হতে পারে। বেসিকলি হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন হবে। ঠিক আছে, এখানে কারণ নো আর্টিকেল হবে, কারণ এখানে স্পেসিফিসিটি মেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, একবার এটা নিয়ে টিপিএসসিতে 2016 না 2017-তে তর্কাতর্কি হয়েছিল, যখন স্টুডেন্টরা রিপ্রেজেন্টেশন দিয়েছিল তখন টিপিএসসি বলেছিল যে হি ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন স্পেসিফিক্যালি হবে। টেলিভিশন স্পেসিফিক্যালি হবে যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যে সেই টেলিভিশনটাকে এস্টাবলিশ করা হয়েছে, কোনো একটা স্পেসিফিক ওয়েতে সেটাকে এস্টাবলিশ করা হয়েছে, কিন্তু এটা একটা জেনারেল সেন্সে লেখা আছে। সো হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড ইন দিস পার্টিকুলার সেন্টেন্স। শেক্সপিয়ার ওয়াজ ড্যাশ গ্রেটেস্ট ড্রামাটিস্ট, শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেটেস্ট ড্রামাটিস্ট, নো, হি ওয়াজ অবভিয়াসলি দ্য বেস্ট গ্রেটেস্টটা দিয়ে কি বলেছে, স্পেসিফিক, শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। ঠিক আছে, নেক্সট, ড্যাশ ট্রুথ ইজ এ নোবেল পলিসি। ঠিক আছে, AND নো আর্টিকেল এখানে। ট্রুথ ইজ এ নোবেল পলিসি, ইট ইজ ইটসেলফ এ স্টেটমেন্ট। আই থিঙ্ক ইটস কাইন্ড অফ এ
ইংলিশ গ্রামারে তোমরা আরিহান্ত বা রেনেন মার্টিনে দেখবে কিছু স্পেসিফিক স্টেটমেন্ট আছে যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। দে আর লাইক কি বলবে, দে আর স্ট্যাগনেন্ট ইন নেচার, ইউনিভার্সাল ইন নেচার, ইউনিভার্সাল স্টেটমেন্ট। ট্রুথ ইজ এ নোবেল পলিসি, দ্য ট্রুথ ইজ এ নোবেল পলিসি হয় না, এ ট্রুথ তো হবেই না, এন তো হবেই না, তো দেয়ার ইজ নো আর্টিকেল ইন দিস। তো তোমরা যদি দেখো আর্টিকেলের মধ্যে কয়েকটা স্পেসিফিক টাইপ অফ আর্টিকেলই আসতে পারে, একটা এ, একটা এন, একটা দি। এ কেসে যদি স্পেসিফিসিটি বোঝায় তাহলে এ আসে। এনের কেসে ইট ইজ ভেরি ইজি টু ফিগার আউট, যদি মানে তোমার সেন্টেন্সের স্ট্রাকচারিং, যেমন ওল আছে, তারপর অনেস্ট আছে, যেমন আমি স্পেল করি তার মধ্যে যদি AIOUE থাকে তাহলে সেভাবে হবে। এবং ডিটা কমন নাউন, প্রপার নাউন অ্যান্ড এক্স্যাক্টলি ইউনিভার্সাল স্টেটমেন্টস, সেভাবে জিনিসটা হয়। এগুলির কিছু স্পেসিফিক এক্সেপশনও আছে, সেগুলো তোমাদের বুঝতে হবে। তো আর্টিকেলস পড়তে হবে যে কোনো একটা বই। আই উইল সাজেস্ট গো থ্রু আরিহান্ত অর রেনেন মার্টিন অ্যান্ড আফটার দ্যাট ডু অল দেয়ার এক্সারসাইজ। এটা করার পর তারপর এক্সাম বেতার প্রত্যেকটা এক্সারসাইজ করে ফেলো আর্টিকেলের উপর। আই থিঙ্ক ইউ উইল ডেফিনেটলি গেট আর্টিকেলস কমন অলসো। এটা হলো পয়েন্ট 1 অ্যাবাউট আর্টিকেলস। নাও উই কাম টু প্রিপোজিশন। প্রিপোজিশন ইজ ভেরি ট্রিকি। প্রিপোজিশন তুমি দুভাবে সলভ করতে পারো। লেট মি টেল ইউ সামথিং। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্স অফ দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্টের সেন্স যদি তুমি বোঝো, ইংলিশে যদি তুমি ভালো হয়ে থাকো, দেন দ্যার ইজ এ ওয়ে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রিপোজিশন। আদারওয়াইজ দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, ইউ নিড টু মোস্টলি মাগ আপ। তো যে কোনো একটা বই থেকে মাগ আপ করতে হবে, এবং এলিমিনেশন টেকনিক ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশনে ভালো হতে হলে। ফর এক্সাম্পল 2 এতে যদি আমি আসি, I was pleased dash what she did to me. এখানে দেখো I was pleased dash মানে আমি খুশি হয়েছি বা আমি হ্যাপি হয়েছি, আমি কমফর্ট জোনে গেছি। হোয়াট শি ডিড টু মি মানে ও যে কাজটা আমাকে করেছে সেটার জন্য আমি প্লিজড গেছি। এখানে দেখো আই ওয়াজ 2 নাম্বার পয়েন্ট তো হতেই পারে না, 2 তো হতেই পারে না। আই ওয়াজ প্লিজ টু হোয়াট শি ডিড টু মি, তো প্রথমেই ক্রস। I was pleased for what she did to me হবে না। I was pleased over what she did to me can happen, কিন্তু over is not the kind of preposition which is used. এখানে pleased এর সাথে যেটা বসবে, I was pleased with মানে আমি ওটাতে প্লিজ হয়েছি যেটা থেকে, with what she did to me, বুঝলে? সেকেন্ড, উত্তর প্রদেশ abounds dash water resources। এখন তোমাকে যদি আমি সিরিয়াসলি বলি যে অ্যাবাউন্ডস মানে উত্তরপ্রদেশের মধ্যে মানে অনেকগুলো ওয়াটার রিসোর্সেস আছে। অ্যাবাউন্ডস কথার অর্থটা হলো অ্যাবান্ডেন্সে ওয়াটার রিসোর্স আছে, অনেকগুলো ক্যাপাসিটিতে ওয়াটার রিসোর্স আছে, ঠিক আছে? উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ফর ওয়াটার রিসোর্স তো হবে না, প্রথমেই বাদ। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস টু ওয়াটার রিসোর্স হবে না, প্রথমেই বাদ। অ্যাবাউন্ডস উইথ ওয়াটার রিসোর্স হতে পারে, কিন্তু অ্যাবাউন্ডসের সাথে যে প্রিপোজিশনটা আসে সেটা আসে অ্যাবাউন্ডস ইন। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ইন ওয়াটার রিসোর্সেস। দেয়ার ইজ নো কিওর ড্যাশ এইডস ইয়েট, ঠিক আছে? দেয়ার ইজ নো কিওর, কিওরের অনেকগুলো প্রিপোজিশন থাকছে, এর মধ্যে এখানে যেটা হবে দেয়ার ইজ নো কিওর অফ হবে না, দেয়ার ইজ নো কিওর ফর, কারণ এটা একটা স্পেসিফিক ডিজিজ বলেছে, ঠিক আছে? যদি স্পেসিফিসিটি মেনশন না করা হয় তাহলে অফ হবে, যদি স্পেসিফিসিটি মেনশন করা হয় ডিজিজের তাহলে ফর হবে। দেয়ার ইজ নো কিওর ফর এইডস ইয়েট। এটা তো অনেকে ভুল করে, দেখে নিও রুল পজিশনটা। তারপর নেক্সট হলো এভরিওয়ান ফেল্ট ডিসগাস্টেড অ্যাট হিজ জোকস। এটা আমি বলে দিচ্ছি কারণ এটা ডিসগাস্টেড অ্যাট, তো সেটা একটা কমন প্রিপোজিশন দ্যাট কামস। তো তুমি এগুলি কোনো মতেই করতে পারবে না যদি না তুমি প্রিপোজিশন রেগুলার রিভিশন দাও। মাই অ্যাডভাইস উইল বি মান্থে অ্যাটলিস্ট টুয়াইস ইন এ মান্থ ইউ শুড রিভাইজ দ্য প্রিপোজিশনস, তাহলেই তোমার ইংলিশের ওপর ফর্মুলেশন আসবে। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, যদি শিওর না হয়ে থাকো তাহলে কিন্তু প্রিপোজিশনের উপর কি বল না গ্যাস ওয়ার্ক করতে যেও না, বিকজ প্রিপোজিশন ইজ ভেরি ট্রিকি। আর্টিকেলে গ্যাস ওয়ার্ক করলে পেরে যাবে, কিন্তু প্রিপোজিশনে গ্যাস ওয়ার্ক করলে কিন্তু পারবে না, যদি স্পেশালি দ্য প্রিপোজিশন ইজ নট আপ টু দ্য মার্ক। এগুলি পড়াতে হলে অ্যাগেইন উই হ্যাভ টু গো থ্রু আরিহান্ত অর রেনেন মার্টিন অর এনি আদার বুক দ্যাট ইউ হ্যাভ, অ্যান্ড দেন ইউ ডু লট অফ এক্সারসাইজেস। যতক্ষণ না তোমার রুল পজিশন পড়ে কোনো লাভ নেই। তুমি আজকে রুল পজিশন পড়লে এবং কালকে সকাল থেকে যদি তুমি এক্সারসাইজগুলো না করেছো তাহলে কোনো লাভ নেই। দ্যার ইজ নো ওয়ে ইউ উইল এবল টু ইম্প্রুভ ইন ইংলিশ। তো সেটা তুমি দেখে নিও। সো উই কাম টু দ্য নেক্সট, অ্যাগেইন এ ভেরি ট্রিকি থিং, যেটা তোমার পড়তেই হবে ভালোভাবে, কারণ অবভিয়াসলি এখানে স্টেটমেন্ট দেওয়া আছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামসে, তো কিছুটা হলেও বোঝা যায়,
কিন্তু অনেক কেসে স্টেটমেন্ট দেওয়া হয় না, তো ইন দ্যাট সিনারিও তো তুমি কোনো মতেই এটা গ্যাস করতে পারবে না। তো ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের ব্যাপারটা হলো তোমার পড়তে হবে, বুঝতে হবে, বা সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। উই শুড গিভ এ ওয়াইড বার্থ টু ব্যাড ক্যারেক্টার্স ড্যাশ, ওয়াইড বার্থের নিচে মানে অ্যাকচুয়ালি আন্ডারলাইন নট ড্যাশ। তুমি যদি লাইনটা বোঝো, উই শুড গিভ এ ওয়াইড বার্থ টু ব্যাড ক্যারেক্টার্স, মানে খারাপ যত সব ক্যারেক্টার আছে ওদেরকে ওয়াইড বার্থ দিতে হবে। স্টেটমেন্ট থেকেই তুমি অপশন পেয়ে যাবে এখানে, মানে কিপ অ্যাওয়ে ফ্রমই হবে এখানে। পাবলিকলি কন্ডেম তো হবে না, দ্যাট উইলস টু হার্শ। গিভ পাবলিসিটি হবে না, নট সিম্পেথাইজ উইথ হবে না, এখানে কিপ অ্যাওয়ে ফ্রম মানে দূরে থাকা, ওয়াইড বার্থ টু ব্যাড ক্যারেক্টার্স, ঠিক আছে। অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস, টকেটিভ ড্রাঙ্ক হবে না, আনকন্ট্রোলেবল হবে না, চেয়ারফুল হবে। ইন হাই স্পিরিটস মিনস হি ইজ এ চেয়ারফুল পার্সন, ঠিক আছে। সি উই শুড গার্ড অ্যাগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস, মানে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করা উচিত অ্যাগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। অবভিয়াসলি এনথুজিয়াস্টিক হলে তো আমি আর প্রোটেক্ট করবো না, আমাকে রিচ হলেও আমি প্রোটেক্ট করবো না, হ্যান্ডসাম হলে তো ডেফিনেটলি প্রোটেক্ট করবো না। ইফ দ্য জেলাস হলেই করবো। তো গ্রিন আইডের অর্থ হলো জেলাস। The present syllabus leaves very little elbow room for teachers to be innovative. Room for elbow, space, ground, এটা হবে freedom. The present syllabus leaves very little freedom for teachers to be innovative. ঠিক আছে? Next, we come to the last part of this, and that thing is sentence improvement. Again, এটা খুবই tricky. যদি মানে তোমার পুরোটা সেন্টেন্স দেওয়া হয় তো ভালো, ফ্রেজের মতো দিয়ে দেওয়া হয় অনেক সময় দেখা যায়, বা চারটে সেন্টেন্স আলাদা আলাদা দিয়ে দেওয়া হয়, কোনটা ভুল এটা আরও ট্রিকি বোঝা। বাট দিস ইজ মোর ইজি। আই এম টায়ার্ড অ্যাজ আই এম ওয়ার্কিং সিন্স 8 o'clock in the morning। দেখো এখানে ওয়ার্কের একটা টাইম ফ্রেম দেওয়া আছে। আই এম টায়ার্ড অ্যাজ আই হ্যাভ বিন ওয়ার্কিং, কারণ এটা 8টা থেকে আমি কাজ করছি, তো এটা হ্যাভ বিন উইল বি দ্য কারেক্ট ফর্ম। আই এম ওয়ার্কিং হবে না, এখানে স্পেসিফিক টাইম দেওয়া আছে, একটা সময়ের মতো মধ্যন্তরাল দেওয়া আছে, একটা সময় থেকে আমি স্টার্ট করছি। সো আই হ্যাভ বিন। দ্বিতীয়টা, ইউ শুড অ্যাভয়েড টু মেক সাচ ট্রিভিয়াল মিস্টেকস। এটা একটা কমন মিস্টেক যেটা অনেকে করে, অ্যাভয়েডের পরে টু হয় না। ইউ শুড অ্যাভয়েড মেকিং সাচ ট্রিভিয়াল মিস্টেকস, মেকটার চেঞ্জ হবে স্ট্রাকচারটা। তো ইউ শুড অ্যাভয়েড মেকিং সাচ ট্রিভিয়াল মিস্টেকস। তো 4-এর বি এর 1 নম্বর হবে উত্তর। সি হবে he has fallen out with the girl he wanted to marry। এটা একটা ফ্রেজ, fallen out বলে হয় না, fallen off হয়, ঠিক আছে। he has fallen off with the girl he wanted to get married, ঠিক আছে। তো এটা হলো ওভারঅল আইডিয়া অ্যাবাউট দ্য ইংলিশ পার্ট, ঠিক আছে। আশা করি তোমাদের জিনিসটা ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি একদম লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। উই উইল কাম আপ উইথ মোর such assignment kind of videos in the future, ঠিক আছে।